তার মুক্তি চাই। আর যারা তার সাথে আমাদের সোনারডাঙ্গা ছাত্র দলের সুমন সহ অনেকে চলে আছে, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদের মুক্তি চাই দিতে হবে। সমস্ত রাজবন্দীদের প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলতে চাই। পাঁচটি সাতটা আঘাত করেছেন, সাইফুল ইসলাম আত্মাত্মা আঘাত করেছেন, আবুলকে রোজার দিয়ে আঘাত করেছেন, যুবদল সভাপতি তালিমকে আঘাত করেছেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদকে আঘাত করেছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের শহর কমিটির আহ্বায়ক সাব্বির ইসলাম চপলকে আঘাত করেছেন, দীঘাপতিয়ার কালাম চেয়ারম্যানকে আঘাত করেছেন, কাপুরিয়ার কালাম চেয়ারম্যানকে বর্তমান চেয়ারম্যানকে আঘাত করেছেন, সদর থানায় ছাত্রদলের সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আনামকে আঘাত করেছেন। আমরা বলছি, আমরা যদি মনে করি এই মুহূর্তে না করে আওয়ামী লীগের সরিয়া থাকবে না, কিন্তু আমরা তাই পারি কিন্তু আমরা কি সন্ত্রাসী দল? আমরা কি গুন্ডা পান্ডার দল? আমরা কি বেয়াদবের দল? আমরা কি বেয়াদব নেতার দল? আমরা ছাত্র জনতার একটা মিছিলকে অভিনন্দন জানাই, সবাই তাকে তালি মারি। আমরা একজন জনতার নেতার নেতৃত্ব মানি, তাই না? আমরা একজন সুন্দর সুশৃঙ্খল নেতার নেতৃত্ব মানি, যিনি শান্তি বজায় রাখার চেষ্টা করেন, আমরা তার নেতৃত্ব মানি। সুতরাং আমরা কিন্তু এখনো ক্ষমতায় চাই নাই। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, তারপরে একটা স্বাভাবিক নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সেই স্বাভাবিক নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ধানের শীষ মার্কার প্রতীকে একটি যদি ফকিরও দাঁড়ায়, বিপুল ভোটে সে নির্বাচিত হবে। তখন আমরা বিচার মিছিল করব, তখন আমরা প্রতিশোধ দেব, আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটার দাগের দাগ দেব। এইখানে দাঁড়িয়ে 2 দিন আগে এক সন্ত্রাসী নেতা, এক কুলাঙ্গার সাদা শার্ট গায়ে চশমা পরে বক্তব্য দিয়েছে না? কোথায়? পুলিশ পাহারা রেখে, চতুর্দিকে পুলিশ বেষ্টনী দিয়ে ঘিরে রেখে মাস্তানি খাবে? একটা পুলিশ এখানে নাই। যদি মায়ের দুধের জ্বর থাকে সামনে সামনে আয়, আমরা দেখে নেবো তোরা কত বড়। প্রিয় ভাইরা আমার, বেশি কথা বলতে চাই না। আমরা আমাদের প্রশাসনের ভাইরা আমাদেরকে অনুরোধ করেছেন, এখানকার আর্মির দায়িত্বে যিনি আছেন তারা আমাদেরকে অনুরোধ করেছেন আমরা শান্তি বজায় রাখবো। ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত আক্রোশে কারো গায়ে হাত, কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, কোন বাড়ি ঘরে হামলা, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। এটা কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আমরা দুর্গের কথা রাখবো, আমরা দুর্গের কথা রাখবো। তাহলে আজ থেকে এখানে আমরা ওয়াদা করবো, আমরা কোন প্রকার অঘটন ঘটাবো না, কোন অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। যারা অন্যায়কারী, সন্ত্রাসী, বেয়াদব, তারা রাতারাতি পালিয়েছে। বিএনপি নেতা কর্মীরা 17 বছর 19 বছর নির্যাতন সহ্য করে একজনও বাড়ি ছাড়া হয় না, একজনও আওয়ামী লীগে যোগ দেয় না। তারা ইস্পাত পরিণত করে এখনো নাটোরে অবস্থান করছে। আমরা জানি তোমরা থাকতে পারবে না,
আমরাও দেখে নেবো ইনশাআল্লাহ। আমরা আজকের শান্তি সমাবেশের মাধ্যমে সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, কেউ কোনো অপরাধী কাজ করবেন না, ঘটাবেন না। আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি তুষার, যুবদলের সাধারণ সম্পাদক আসলাম, আমাদের সবাইকে। আমাদের এখানে উপস্থিত আছেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তারা এই ছাত্র আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা এখনই বক্তব্য দেবেন, আপনারা ধৈর্য সহকারে তার বক্তব্য শুনবেন এবং আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমাদের জেলা বিএনপির আহত সাহেব অসুস্থ, আমাদের সদস্য সচিব ছেলে অচিরে উনি বেসের খাতে মুক্ত পাবেন, আমরা তাদের উপস্থিত তারা নেই, আমরা আছি, আমরা তাদের তাদের জন্য আমরা সবাইকে হতো শেখের বেটি হাসিনা পালাইছে রে পালাইছে, বেটি হাসিনা সন্ত্রাসী হাসিনা চতুর্দারি হাসিনা শেখের বেটি হাসিনা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাটোরের একমাত্র জনতার নেতা, আমি আগেই বলেছি, একমাত্র জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। আমাদের সকলের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, নাটোরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি, নাটোরের সন্ত্রাসে, যিনি সন্ত্রাসের রাজনীতি করতে চায় না, শান্তির পক্ষে অবস্থান যার, সেই প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী উপদেষ্টা জনাব রুহুল কুদ্দুস তালুকদার পুরো ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বলুন না ভাই, আছে ছাত্রছাত্রীর নেতা আছে, ছাত্র সমাজের নেতা আছে, শিক্ষক সমাজের নেতা আছে, দলের নেতা আছে, জনগণের নেতা আছে, সেই নেতা
ভাই বলেন 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 এখন বলেন এখন বলেন বহু 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 হ্যাঁ বক্তব্য দেন বহু লোক বক্তব্য দেন বক্তব্য দেন হ্যাঁ শুনতে পাচ্ছে কেউ কথা বলবো না আমরা কেউ কথা বলবো না হ্যাঁ বলেন আজকে এই বিজয় আওয়ামী লীগের এই 15 বছর যাবো যারা ভাই উপরে তুলে ক্যামেরা আসবে উপরে তুলে ঠিক আছে ছাত্র বৈষম্য আন্দোলনে এই সমস্ত সাধারণ মানুষ আমরা সবাই চুপ করে কথা শোনেন 1971 সালে সুরক্ষিত পরে বিজয় আমরা আর একটা স্বাধীনতা আমরা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে আমি আসলে সর্বস্তরের মানুষের কাছে আমার আহ্বান আপনারা জানেন এই নাটুরে আপনাদের মধ্যে আমি কয়েকবার এমপি হয়েছি এই জেলার মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করেছি আচ্ছা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আজকে আজকে পালিয়ে আজকে বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ভোটের অধিকার ভারতের অধিকারের জন্য আমরা সংগ্রাম আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব গতকালকেও তারা দেশে নেতা কর্মীদেরকে ধৈর্য এবং শ্রদ্ধার সাথে দায়িত্ব পালন করা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা জানেন নাটক শহর এলাকা এবং আমাদের বিএনপি নেতৃত্বের কাছে এটা করতে কাছে আমার আহ্বান আপনারা এই চক্রান্ত ষড়যন্ত্র আপনারা জানেন এখনো ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমাদের বিষয়টি বিচ্ছিন্ন করা যাবে আমাদের বিষয়টি করার জন্য একটা মহল নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে কেউ আহ্বান তাই আমি আপনাদের একটা আমার আহ্বান আপনারা ধৈর্যের সাথে এবং সংস্কারতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন আমার নাগরিক জনগণ আমি আপনাদের একটা অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের পার্টির মহাসচিব পার্টির চেয়ারম্যান ওনারা আলোচনা করবেন অন্তর্বর্তী সরকার গ্রহণ হওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের আসবো আমার অনুরোধ এর আগে
রাষ্ট্রের নতুন করে কোনো বিশৃঙ্খলা, কোনো রকমের জ্বালাও পোড়াও, কোনো রকমের সরকারি কোনো স্থাপনের উপরে আপনারা কোনো রকমের বিরোধীরা হামলা করতে পারে। আপনাদের নাম দিয়ে এখানে আপনারা সবাই সজাগ থাকবেন। এই জন্য এই নাটক হচ্ছে আপনাদের এতদিন যারা ছিল অবৈধভাবে জনগণের ভোটে নির্বাচিত ছিল না, সেটাই করেছে। আমি আপনাদের অনুরোধ এই সরকারি নাটক, এই উন্নয়নের নাটকের এই অব্যাহত রাখতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার অনুরোধ, আপনারা খুব ভালো না কোনো গণ্ডগোল কোনো বিভেদের মধ্যে আপনারা রাখবেন। এটা ভাই আমার আমি আশা পর্যন্ত করে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আপনারা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে সমস্তভাবে সাহায্য করবেন। কোনো নেতা কর্মী কোনো সরকারি স্থাপনের মধ্যে না হামলা না করে, এ ব্যাপারে আমি সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি সবাইকে সত্য ধারণের জন্য আমি আহ্বান দিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আমি 2-1 দিনের মধ্যে আমি আপনাদের সামনে এসে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।